জায়গা বাইরে যে অ্যাসাইনমেন্ট করতেছে, এই যে কতগুলো লেখছে আর ওই যে কতগুলো লেখছে, মোট সরকারি সব বিশ্ববিদ্যালয়ে কয়টা মোট জানি না, লিখতেছে 1 2 দিয়ে লিখতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেকদিন পর ব্লগ শুরু করলাম। তো কারণ হচ্ছে পরীক্ষা চলতেছে, জন্য রেগুলার ব্লগও করতে পারতেছি না। চলে যাইছি 3টার দিক, 3টা সাড়ে 3টার দিক আইসি। আসার সাথে সাথে তারপরে একটু পরে আজান দিয়ে দিছে, তারপরে গোসল করলাম, খাওয়া দাওয়া করে তারপরে দিছি ঘুম। আমি ভাবছিলাম কলেজ থেকে, ভাবছিলাম কি যা একবারে ব্লগ করবো, ব্লগ শুরু করবো, কিন্তু আর শরীরে কুড়ায় নাই। তারপরে করছি খাওয়া দাওয়া করে ঘুমাইছি, কেবল উঠলাম, কেবল একটু বসলাম, তারপরে যে ছাদে আসলাম ব্লগটা করার জন্য। তো চ্যানেল তো ডেইলি ব্লগের, কিন্তু ব্লগ তো ডেইলি করতে পারতেছি না কারণ পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা, শুধু পরীক্ষা হলে আবার সমস্যা ছিল না, কিন্তু এখন আবার পরীক্ষা আবার সাথে হলো ক্লাস হয়, তার জন্য হলো সমস্যা হয়ে গেছে। তো আজকে ছাদে এসে দেখতেছি যে এই গাছগুলো আবার উপরে উঠা দিচ্ছে। তো কখন কী করতেছে বুঝতেছি না, কিন্তু একবার ওই যে এইগুলো নিচে যে লাইটগুলো, এগুলো একবারও দেখতে পাচ্তেছি না যে কখন জ্বালায়। তো এই যখন এই লাল লাইটটা জ্বলে না, তখন আমার ভয় লাগে, কারণ অন্ধকার হয়ে যায় একবারে। আর ছাদে একলা আইছি আজকে, এত সাহস নিয়ে ছাদে একলা আইছি, তার জন্য এই যে দেয়াল ঘেঁষে দাঁড়ায় রয়েছি। আর এই কাঠ দিয়ে কী করবে এখনও বুঝতেছি না, কাঠ দিয়ে কী করবে। তো অনেকদিন পর ব্লগ করতেছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ব্লগটা শুরু করলাম কেবল, এখন হলো এই সারাজান দিতেছে, এই সারাজানের সাথে ব্লগটাও শুরু করলাম। আমি আজকে ব্লগ শুরু করতাম না, কারণ আমি ভাবছিলাম কি একবারে সোমবারেতে ব্লগ শুরু করবো, যাতে মানে রবিবারে পরীক্ষা শেষ, সোমবারেতে একবার ব্লগটা ভালো মতন রেগুলার শুরু করবো। তো আজকে শুরু করা হলো, কালকের পরের দিন শুক্রবার, কালকে একটা ভিডিও শ্যুট করবো, চ্যালেঞ্জ ভিডিও। তো আপনারা অবশ্যই দেখবেন, কেমন লাগে অবশ্যই। শুক্রবারে ভিডিওটা শ্যুট করবো, আর যত তাড়াতাড়ি পারি ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো, কারণ এর আগের ভিডিও তো মনে করেন শ্যুট করছি 2 দিন করে শ্যুট করছি, 3 দিন লাগছে এডিট করতে। কিন্তু এইবার চাইতেছি একদিনে শ্যুট করবো, আর একদিনে শনিবার মানে শুক্রবারে শ্যুট করবো, আর শনিবারে এডিট করে রবিবারে ছেড়ে দেবো। তো রবিবারে যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা ছাড়বো, 90% সম্ভাবনা রবিবারে ছাড়বো। এখন দেখা যাক, যদি পরীক্ষার না থাকে তাহলে তো ছাড়িয়ে দেবো, এডিট করতেই পারবো, সময় পাবো। তো এখন হলো যে যাই আবার পড়া লাগবে, কারণ কালকে হলো পরীক্ষা। কালকে আমি ভাবছিলাম কি ছাদে যাবো, একলা ভিডিও করে চলে আসবো, কিন্তু মানে এত ভয় লাগতেছে, মানে বলার বাইরে না। কারণ হলো ওই যে ফ্ল্যাশ লাইট জ্বালানো, একে তো ছাদে অন্ধকার, আর অন্ধকার বলতে লাইট দিয়ে দেখা যাইতেছে, কিন্তু ওই যে ফ্ল্যাশ লাইট জ্বালানো চারদিকে সব কিচ্ছু দেখতেছি না, তার জন্য হলো ওর ভয় লাগতেছে। তার জন্য দেয়াল ঘেঁষে দাঁড়াইছে, যার জন্য হলো হাঁটতেছি না। আর ওই পাশে আপনাদের দেখা, ওই পাশে তো আরও বেশি অন্ধকার, মানে লাল লাইট জ্বললে, এই যে লাল লাইট জ্বললে ফুল অন্ধকার, আর ওই সাইডে সম্পূর্ণ বেশি অন্ধকার। কিন্তু এই সাইডে অতটা অন্ধকার হয় না। এই সাইডে লাইট আমার ফ্ল্যাশ জ্বালানো, তার জন্য বেশি দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে ফ্ল্যাশ না জ্বালালেও একটু আলো থাকে। এবার ক্লাস হয়েছে কি, আজকে জানুয়ারি ফেব্রুয়ারি সম্পূর্ণটা প্রেজেন্টের হিসাব করছে। তো আমার এক ফ্রেন্ড আছে, তো দুজনের প্রেজেন্ট সবচেয়ে কম, মানে ধরেন 70টা ক্লাস হয়েছে, আমরা মনে হয় 21টার মতো ক্লাস করছি। তো তার জন্য আজকে হলো শাস্তি হয়েছে। কি, আজকে হলো অ্যাসাইনমেন্ট দিছে হলো। তো সারা এই বাংলাদেশে যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোর নাম লেখা লাগবে, আর পাশের দিনে কী করা লাগবে। তো আমার ওই ফ্রেন্ড বললো কি তুই নাম লিখে নিয়ে আয়, আর আমি নাম তো আমি লিখবো না, আমি বায়ার দিয়ে লিখবো। তো তার জন্য স্যারও বুঝবে না, কারণ আমার হাতের লেখা মোটামুটি বায়ার মতোই আসে, তো তার জন্য বুঝবে না। কি আমার ফ্রেন্ড বললো কি তুই নাম সব লিখে নিয়ে আয়। আর আমরা এখন জানি না যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে, তো 64তে মনে হয় জেলাই তো 64টা। তো এখন হলো কয়টা হবে তা তো জানি না, এখন দেখা যাক, ভাইয়া লেখুক। তারপরে ওরে বললাম কি তুই পাশে কি লেখা লাগবে ওইসব তুই ম্যানেজ কর। তো আজকে রাত্রে লিখবো, আর কালকে সকালে হলো ওর কাছে দিয়ে পরীক্ষার হলে দিয়ে, তারপর বাসায় নিয়ে যাবে, তারপর রবিবার একবারে জমা দিয়ে পরীক্ষা দিয়ে সব আল্লাহ হাফেজ। তারপরে হলো রোজা আসবে, রোজার দিন ফুল তো যাবোই না, ফুল যদি খোলাও থাকে তাও যাবো না, কারণ রোজার ভিতরে অত তেল নাই যে রোজা থেকে 1 ঘন্টার বেশি জার্নি করে তারপরে যাওয়া। অনেক কথা হলো, এখন হলো নিচে যাই, কারণ হলো ভাইয়া আসবে, ভাইয়া আসার পরে দেখি অ্যাসাইনমেন্ট কি করে দেয় নাকি, আপনাদের দেখায়, আপনাদের সাথে শেয়ার করি কেমনি কি অ্যাসাইনমেন্ট করি। তো চলেন এখন নিচে যাই। ঘরে চলে আসি, এখন হলো চা বানাইতেছি। আর ভাইয়া আইছিল, ভাইয়া লোক কেবল বাইরে গেলো, ভাইয়া কম্পিউটার ক্লাস আছে তার জন্য বাইরে গেলো, কম্পিউটার ক্লাস তা এসে তারপরে অ্যাসাইনমেন্ট করে দিবে। তো এই যে ভাইয়া যে অ্যাসাইনমেন্ট করতেছে, এই যে কতগুলো লেখছে, আর ওই যে কতগুলো লেখছে, মোট কয়টা দিন লেখছি, 23টার অল্প কয়টা আছে। মোট কয়টা বিশ্ববিদ্যালয় কয়টা? কতগুলো জানি না। 55-র বেশি? আরে না, তাহলে কতগুলো কই পাবো, এই লিস্টে অতগুলো আসে না। তো লিস্টে সবগুলো আসে না, সরকারি বিশ্ববিদ্যালয় সব সরকারি না সব। তো সরকারি সব বিশ্ববিদ্যালয় কয়টা মোট জানি না, লিখতেছে 1 2 দিয়ে লিখতেছে, এখন কয়টা দেখা যাক।
2,000 years later. করা হয়ে গেছে, বাইরে দিচ্ছি সব 29টা মোট হয়ে গেছে, এই যে সব সব হয়ে গেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।